গুলি উড়ে গেছে গা। আমার মনে হইতাছে তুই আমার লগে না কেন জানি পারবি না। তাই রে, আর মানে কনফিডেন্সটা দেখো। কই কি ও এই জায়গায় কি পিড়ান পিড়াইতেছে, এত বড় কইতেছে বলে পারবো না। যাই হোক, কোনো দলকে আমি হেড দিচ্ছি না। আমার মূলত খেলার সাথে সম্পর্ক, কে কোন দলের এটা আমার দেখার বিষয় না। মূলত ভাই যে ভালো খেলবে আমি তারই দলে। আমার একটু বলতে পারো সুবিধাবাদী পার্টি, কিন্তু ভাই আমি ভাই সুবিধাবাদী হলেও আমার ভাই যার গেমলে ভালো লাগে আমার তার সাপোর্ট দিতে ভালো লাগে। আমার হারতে খুব খারাপ লাগে ভাই। এই জায়গায় কিন্তু ভালো একটা শট দিচ্ছে তপন শুভর সাথে ডিকে ফ্ল্যাশ কি মারতে পারবে কইতে না কইতে। ডিকে ফ্ল্যাশ কিন্তু ওয়ান শট দিয়ে ওয়ান শট মাইরা দিচ্ছে একবারে মাথার খুলি বরাবর। এবার দেখার বেলা তপন শুভ কি এটা রিভেঞ্জ নিতে পারে কিনা। অলরেডি কিন্তু এক রাউন্ড হয়ে গেছে দুইজনেরই। এই জায়গায় ভাই আমার কেন জানি মনে হইতেছে না এটা স্ক্রিপ্টেড। ভাই দেখো পুরো অরিজিনাল ম্যাচ লাগতেছে। আর এই জায়গায় কিন্তু 1000 ডায়মন্ডেরও একটা বিষয় আছে। 1000 ডায়মন্ড পাবে যে জিতবে। তো কে সাইরা খেলবে তোমরাই বলো। মানে আমার যদি কেউ 1000 ডায়মন্ড দেয় আমি তো দেখার বলা। ও ডিকে ফ্ল্যাশ কিন্তু ভালো খেলা দিচ্ছে। তাই বলে এই না যে আমাদের তপন শুভ খারাপ খেলে না ভাই। তপন শুভ আর আজকে ব্লেড, ডিকে ফ্ল্যাশ, তারপরে মিকো নাকি জানি নাম ছিল পোলাটা, আমার আসলে খেয়াল নাই। আরো কয়েকটা টিমের রাশারের নাম আমি জানি না, কিন্তু ওদের গেম প্লে আমি দেখছি মারাত্মক খেলে ভাই। মানে ওরা যেই পরিমাণে রাশ দেয়। এখন তোমরা কি চাও আমি কি যারা আন্ডাররেটেড, যারা এখন পর্যন্ত হাইলাইট হতে পারে নাই, যেসব রাশার গুলো আছে মারাত্মক খেলে, হ্যাঁ তারা হয়তো বা শুভ বা ব্লেড এদের সাথে আমি তুলনা দিচ্ছি না, বা কারোর সাথে কারো তুলনা আমি দিচ্ছি না। ওরে ভাই ভালো শট মারছিল, কারোর সাথে আমি কারো তুলনা দিচ্ছি না। বাট তারা যারা আছে আমাদের বাংলাদেশের রাশার, আমি